ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानमयशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমরা গতকাল আলোচনা করতে বলেছিলাম নবদ্বীপ ধাম যে দ্বীপ নিয়ে নটা দ্বীপে প্রত্যেকটা দ্বীপের মাহাত্ম্য কীর্তন করব। কিন্তু আজ বিশেষ তিথি পড়ে গেল, আজ একাদশী তিথি। আজকে আমরা ব্রহ্মা, শিব, নারদ তারা ভগবান বিষ্ণুকে কীভাবে স্তব করছেন, কীভাবে তারা ভগবান বিষ্ণুকে প্রসন্ন করছেন, সেই সম্পর্কে ভাগবত থেকে আলোচনা করব। অর্থাৎ ব্রহ্মা শিবকে বলছেন, যে প্রভু আপনি শুভ কর্মানুষ্ঠানকারী দিগের জন্য স্বর্গ, নিজলোক অথবা মুখ্য পথ বিস্তার করিয়া থাকেন, আবার আপনি শুভ অশুভ অনুষ্ঠানকারীগণের পক্ষে ভীষণ নরক বিধান করেন। হে প্রভু, তথাপি কাহারো কাহারো পক্ষে সেই কর্মে উক্ত নিয়মে বিপর্যয় দেখিতে পায়, তাহার কারণ কি? ব্রহ্মা শিবকে প্রশ্ন করছেন, হে প্রভু, যাহারা আপনার পদারবিন্দে স্থির চিত্ত করিয়াছেন, যাহারা স্থাবর জঙ্গম সর্বভূতে আপনাকে ব্যাপকরূপে দর্শন করেন, যারা ভেদ দর্শন রহিত দৃষ্টি নিবন্ধন সর্বভূতে আত্মনিবেদন করেন, তাহারা পশুতুল্য দক্ষের ন্যায় কখনো আপনার বসে অমৃত হইয়া পড়ে না। এই হলে ব্রহ্মা শিবকে স্তব করছেন, শিবকে প্রসন্ন করছেন। যেহেতু শিব তিনি বৈকুণ্ঠ থাকেন, সদাশিব তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। আর আরো স্তব করছেন ব্রহ্মা, যাহারা ভেদদর্শী, যাহাদিগের দৃষ্টি জড় কর্মে আবদ্ধ, যাহারা দুষ্টাচর করে স্পন্দন দর্শনে, যাদের হৃদয়ে সততই বেদনা উপস্থিত হয়, কটূক্তি প্রয়োগ দ্বারা যাহারা পরে মর্মস্থল ভেদ করে পীড়া উৎপাদন করে, দৈব কর্তৃক তাহাদের দণ্ডবিধান হইয়া থাকে। ব্রহ্মা বলছেন, প্রভু, এই জগতে যারা অপরকে তাচ্ছিল্য ঘৃণা বঞ্চনা করে, দৈব কর্তৃক তারা দণ্ডপ্রাপ্ত হন। অতএব ভবাদৃশ নিরুপম সাধু পুরুষেরা তাহাদেরকে বধ করা উচিত মনে করে না। এখানে গিরিজার মহাদেব তিনি তার শ্বশুর মশাই দক্ষকে বধ করবার জন্য তার জটা থেকে একটা বিরাট শক্তিধর পুরুষকে সৃষ্টি করে দক্ষের কাছে পাঠিয়েছিলেন। এবং দক্ষ তিনি বৈষ্ণবকে চিনতে না পেরে, শিবকে চিনতে না পেরে বৈষ্ণব চরণে অপরাধ করেছিলেন। যে সুন্দর যজ্ঞের ব্যবস্থা করেছিলেন, সেই যজ্ঞস্থলে যারা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে শিব তার কোনো স্থান, কোনো আসন রাখা হয় নাই। তাই পার্বতী দেবী খুব কষ্ট পেয়েছিলেন মনে, এবং শিবকে অবজ্ঞা করার জন্য পিতা দক্ষ, তাই শিব পার্বতী দেবী তিনি দেহত্যাগ করলেন। ব্রহ্মা এসে দুঃখকে রক্ষা করবার জন্য শিবের কাছে প্রার্থনা করছেন,
শিবকে প্রসন্ন করছেন স্তব স্তুতি দ্বারা। পরে শিব তাকে সঙ্গে নিয়ে ব্রহ্মা দক্ষের যজ্ঞস্থলে গেলেন, দক্ষকে জীবিত করলেন, দক্ষকে ছাগলের মাথা দিয়ে ছাগমুণ্ড করে দিলেন। আর পরম বৈষ্ণব তিনি দেখালেন জগতে যে বৈষ্ণবকে অবমাননা করলে তিনি কি করতে পারেন। তিনি কখনো কর্মফলের জন্য কারো প্রতি অভিসম্পাদ করেন না, কিন্তু আমাদের কর্মী আমাদের কর্মফল ভোগ করতে হয়। মহাদেব সেটাই দেখালেন। আমরা এই শিক্ষায় নেব যে কখনো যেন সজ্জনকে উদ্বেগ, উপহাস এবং গুরু বৈষ্ণবকে যেন যথাযথ সম্মান দিতে পারে, তবে আমাদের আত্মকল্যাণ হবে। বৈষ্ণব দেব অপরাজিত, তাই দক্ষ শিবকে চিনতে না পেরে শিবের যে বাচ্চার পরিধান, ভস্য ছাই মাখা, শ্মশানে শয়ন, এইগুলো যে তিনি কেন করেন, এগুলো করেন তার বৈরাগ্য। তিনি ভগবানের জন্য মন প্রাণ যে আত্মসমর্পণ করেছেন, তার উপদেশ যে তিনি পালন করছেন, তিনি যে পার্থিব জগতের কোনো লোভ লালসার মধ্যে নেই, ভগবান বিষ্ণুর গুণগান সবসময় কীর্তন করছেন পঞ্চমুখী। তাই দক্ষ চিনতে পারেন বৈষ্ণব চিরেও যায় তীব্র সুখী। দক্ষ তিনি চিনতে পারলেন। আমাদের যদি মনুষ্য জন্মকে সার্থক করতে হয়, তাই বৈষ্ণবকে সম্মান দিতে হবে, তাদের উপদেশ পালন করতে হবে, তবে আমাদের কৃষ্ণ ভক্তি হবে। আর কৃষ্ণ ভক্তি আসলে মনুষ্য জন্ম ধন্য হবে, সার্থক হবে। তাই বৈষ্ণবকে প্রসন্ন করার জন্য ব্রহ্মা নিজেও আসেন শিবের কাছে। শিব পরম বৈষ্ণব। শিব হচ্ছে যখন জড়জগৎ আসেন তখন ব্রহ্মাবতার হন, আর যখন তিনি বৈকুণ্ঠে থাকেন তখন তিনি হন সদাশিব, অর্থাৎ সত্য গুণের উপরে নির্গুণ অবস্থায় থাকেন। তাই আমাদের এই জড়জগতে যে শিব আসেন তিনি হচ্ছেন সংহারকর্তা। তবু তিনি আমাদের কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য ভগবানের ভাষা হয়ে এসে নাম বিতরণ করেন। যেমন ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে কৃষ্ণ লীলাতে যখন রাসলীলা করছিলেন, শিবের খুব ইচ্ছা হয়েছিল প্রভুর রাসলীলা দর্শন করবেন। সেখানে গোপী সেজে গিয়েছিলেন, কিন্তু প্রবেশ করেছিলেন, ধরা পড়ে গিয়েছিলেন। তুমি কোন গোপী এসেছ, তোমার রঙ এরকম কেন? তাই ভগবান তিনি যখন সদাশিব রূপে আসেন তখন ভগবানের লীলা পুষ্টি করেন। আর যখন ভগবান তিনি চলে যান তখন তার সঙ্গে আবার বৈকুণ্ঠে চলে যান। আমরা আজকে বৈষ্ণবের কথা, শিবের কথা এবং তাকে অবজ্ঞা করলে দুঃখের কী হয় সেই সম্পর্কে স্মরণ করলাম। আমরা পরে আরও অনেক কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে